ওয়েলকাম টু এফটিভি বাংলা। বন্যা কবলিত ঝড়জড়িত ফেনী সাধারণ জনগণ, সাধারণ মানুষ, শহর এবং গ্রামান্তর সব জায়গায় বন্যা কবলিত। আজকে বন্যা কবলিত ফেনীর জর্জরিত ফেনীর আজকে পঞ্চম দিন। আজকে পঞ্চম দিনের ফেনী শহরের কিছু অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফেনী শহরের অবস্থান, পানি কমা শুরু করেছে। আজকে পঞ্চম দিন, পানি কমার আস্তে আস্তে কমতেছে পানি। আজকে পঞ্চম দিন। শহরের বর্তমান অবস্থা আপনাদের দেখাচ্ছি। গ্রামে কিছু মানুষ শহর থেকে আসছে চিটং, ঢাকা থেকে আত্মীয় স্বজনকে দেখার জন্য আসতেছে। তারা বিভিন্ন রিক্সায়, ভ্যান গাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে, পায়ে হেঁটে ভিজে ভিজে চেষ্টা করতেছে। গ্রামে কি অবস্থা, পরিবার পরিজনের কি অবস্থা, মা বাপ তাদের কি অবস্থা, এগুলা দেখার জন্য তারা যাচ্ছে। মন মানতেছে না আর আছে এগুলো। পাশাপাশি আপনারা দেখতেছেন স্বেচ্ছাসেবী ভাইয়েরা ত্রাণ নিয়ে গ্রামান্তরে যাচ্ছে। ফেনী শহর থেকে এখান থেকে শুকনো খাবার টাবার নিয়ে তারা জ্যামহাট, ছাগলাইনিয়া, ফুলগাজী, পরশুরাম এদিকে যাচ্ছে। ওদিকে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আপনারা ইতিমধ্যে জেনেছেন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে। হাজার হাজার সাধারণ পেশাজীবীর মানুষ মারা গেছেন। শিশু, বৃদ্ধ, বনিতা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষ মারা গেছেন। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা আছেন তারা মারা গেছেন। অনেক শিশু না খেয়ে অবস্থা অপুষ্টিতে ভুগতেছেন। অনেকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। গত বৃহস্পতিবারের অবস্থা ছিল চোখে পড়ার মতো অবস্থা, ভয়াবহ অবস্থা ছিল। শহরের একতলা ভবন ডুবে গেছে। আর তাহলে বুঝতে পারতেছেন ফুলগাজী, পরশুরাম অবস্থা কি ধরনের অবস্থা হয়েছে। ওখানে পরশুরামে তিনতলা পর্যন্ত ডুবে গেছে। ফুলগাজীতে দোতলা পর্যন্ত ডুবে গেছে। তাহলে বুঝতে পারতেছেন অবস্থা কি বেগবান হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন। আপনার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। অনেক কেউ ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে বের হতে পেরেছেন। সাজানো গোছানো ঘর সংসার সবকিছু ফেলে দিয়ে চলে আসছেন। লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ লস হয়ে গেছে, পানিতে ভেসে নিয়ে গেছে। আর কিছু ফ্যামিলি আছেন কেউ পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। তাদের মূল্যবান জীবন তাদের চলে গেছে, পানিতে চলে গেছে। অনেকে মারা যাওয়ার পর লাশ পর্যন্ত কবর দিতে পারে নাই। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে, কবর দিতে পর্যন্ত পারে নাই, লাশগুলো ভাসিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিন সেনাবাহিনীর মাধ্যমে 50 জন লাশ আধুনিক সদর হাসপাতালের সামনে নিয়ে আসা হয়েছিল। তাহলে বুঝতে পারতেছেন শুধু একটা গাড়িতে করে নিয়ে আসতেছে 50 জন, তাহলে কি পরিমাণ মানুষ মারা গেছে আপনারা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। শহরের মানুষগুলো অনেক কষ্টে আছে। কারেন্ট নাই, অনেকদিন পর্যন্ত কারেন্ট নাই। রাস্তার পাশে অনেকগুলা মহিলা দাঁড়িয়ে আছে, দেখতে পারতেছেন। এখানে পানির জন্য পানি চাই, আমাদেরকে পানি দেন। কারেন্ট না থাকার কারণে রান্না বান্না থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা কাজ করতে পারতেছে না। নিত্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা রয়েছে যেগুলো করতে পারতেছে না। অবস্থা খুব ভয়াবহ। স্বেচ্ছাসেবী ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের ভাইয়েরা যে যতটুকু পারে সহযোগিতা করতেছে। বিশেষ করে স্বেচ্ছাসেবী ভাইয়েরা, বিভিন্ন সংগঠন এরা গ্রাম ছেড়ে একদম গ্রামাঞ্চল মনুষ্য এলাকা যাওয়ার চেষ্টা করতেছে। তারা ওখানে যারা পানিবন্দী আছে তাদেরকে খাওয়া দাওয়ার চেষ্টা করতেছে। শহরের দিকে গুরুত্ব কম দিয়েছে এই জন্যই যে ওখানে পুরুষ পরিবারে 3-4-5টা লোক আছে, যে কোনো একজন বের হলেও খাবারের ব্যবস্থা করতে পারবে। কিন্তু গ্রামের যে অবস্থা, খাবার ব্যবস্থা করা অবস্থা ভয়াবহ।
আমরা দেখতে পাচ্ছি যে আজকে 4-5 দিন যারা শহরে আসছে, এর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে গ্রামের দিকে যাচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য, দেখার জন্য। তারপরে আমরা দেখতেছি ফায়ার সার্ভিসের একটা দল দেখতেছে ত্রাণ বিতরণ করতেছে। আমরা ত্রাণ বিতরণ করে আসতে আসতে আবার শহরের দিকে ঢুকতেছে। আশেপাশে যারা অনেক কষ্ট করতেছে তাদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে এরা। আপনারা দেখতেছেন এটা হলো স্পিড বোট, নৌকা। এটা স্টেশন, এখান থেকে বিভিন্ন জায়গা যাচ্ছে, সিরিয়ালের বিভিন্ন জায়গা যাচ্ছে। আপনারা দেখতেছেন, দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো স্পিড বোট, নৌকা। এখানে আছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন দল এখানে আছে। তাদের নিজস্ব গাড়ি রয়েছে, স্পিড বোট রয়েছে। পানি কমার সাথে সাথে তাদের মোটর গাড়ি ব্যবহার শুরু করে দিয়েছে। সকাল থেকে আস্তে আস্তে স্পিড বোট, নৌকা এগুলা চলে যাচ্ছে। বিভিন্ন ঢাকা থেকে আসছে কিছু, চিটং থেকে আসছে কিছু। প্রচুর পানি কমছে। যেখানে পানি ছিল শহরে, এটা শহর এলাকা ফেনী পৌরসভা, যেখানে পানি ছিল গলা পর্যন্ত, মুখের একদম কাছাকাছি, সেখানে এখন কোমর পর্যন্ত হয়েছে। 2 দিনে অনেক পানি কমে গেছে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকর। যদি আরো দ্রুত পানিগুলা যদি কমে যায়, অনেকে এই মৃত্যুর হাত থেকে বাঁচবে। অনেক রোগী আছে যারা চিকিৎসা নিতে পারতেছে না, ডাক্তার আসতেছে না, চেম্বারে ডাক্তাররা আসতেছে না, ডাক্তার পাচ্ছে না। ঢাকা চিরং নিতে পারতেছে না, অবস্থা খুব ভয়াবহ। অনেক প্রেগনেন্সি আমরা দেখতে পেয়েছি, অনেক প্রেগনেন্সি, অনেকগুলা মহিলাকে নিয়ে অনেক কষ্ট করছে, ঠিক চিকিৎসা নিতে পারতেছে না, ডাক্তারও পাওয়া যাচ্ছে না। তো আমরা যদি আল্লাহ যদি রহমত করে আমরা এই সমস্যা থেকে যদি উত্তরণ করি, তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আমরা দেখতেছেন অনেকে পানির জন্য দাঁড়িয়ে আছে, অনেকগুলা মহিলা পানির জন্য দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেছেন পানির জন্য দাঁড়িয়ে আছে, শহরের মহিলাগুলো পানির জন্য দাঁড়িয়ে আছে।